প্রচণ্ডই গরমে কম তেল মশলাযুক্ত যদি কোনো খাবার ভাতের সাথে খেতে চান তাহলে বানিয়ে নিতে পারেন দক্ষিণ ভারতের পপুলার রেসিপি কারি পাকোড়া। তবে এই কারি পাকোড়া সব সিজনেই খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই কারি পাকোড়া যাতে আপনারা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন তার জন্য বেশ কিছু টিপসও শেয়ার করব। সবার প্রথমে কারি পাকোড়ার পকোড়া বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 3-4টে দিলাম, আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি 4 টেবিল স্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুন দেওয়ার পর পেঁয়াজটাকে একটু হাত দিয়ে মেখে একটু নরম করে নেব। নুন দিয়ে যদি এইভাবে পেঁয়াজটাকে একটু মেখে নেওয়া হয় তাহলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নেবার পর এবার আমি বেসন দিয়ে দিচ্ছি 3/4 কাপ। আর বেসনটাকে আমি চেলে নিয়েই ব্যবহার করছি। বেসন যদি চেলে নিয়ে ব্যবহার করা হয় তাহলে বড় কোনো দানা থেকে যাবে না। এবার এই বেসন আর পেঁয়াজের মধ্যে হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এই পকোড়ার মধ্যে পেঁয়াজের ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়া পকোড়া বানিয়ে নিতে পারেন। আগেই জল দেব না, আগে পেঁয়াজের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে মেখে নেব। আর এই পেঁয়াজ দিয়ে পকোড়া তৈরি করলে খুব বেশি জলের কিন্তু প্রয়োজন পড়ে না, কারণ পেঁয়াজ থেকেই তো অনেকটা জল ছাড়ে। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে একটু ফেটিয়ে নেব। পেঁয়াজের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে পকোড়াগুলো ভীষণই সফট তৈরি হয়। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবার পর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ খাবার সোডা। খাবার সোডা যদি না থাকে তাহলে ইনো থাকলে ইনোও ব্যবহার করতে পারেন। যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। খাবার সোডা বা ইনো দিলে পকোড়াগুলো আরও বেশি সফট তৈরি হবে, তার জন্য অবশ্যই কিন্তু একটু ব্যবহার করবেন। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তেল অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি ছোট ছোট করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় পকোড়াও ভাজতে পারেন, তবে কারির মধ্যে পকোড়া দেওয়ার পর পকোড়াগুলো ফুলে গিয়ে বেশ বড় সাইজের হয়ে যায়, তার জন্য আমি ছোট ছোট সাইজের পকোড়া ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব। আর এই কারি পকোড়াতে পকোড়া 2 ধরনের ব্যবহার করা হয়। একটা আমি যেভাবে বানালাম, আর একটা পেঁয়াজ ছাড়া অনেকটা ফুলুরির মতন। আপনাদের যেভাবে ভালো লাগবে সেইভাবেই কিন্তু পকোড়া বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ ছাড়াও বানিয়ে নিতে পারেন। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি। আর এই একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। সমস্ত পকোড়া ভেজে নেবার পর এবার আমি কারি বানিয়ে নেব। তার জন্য ওই একই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। আর দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই আছে। ফ্রিজে ঠান্ডা দই কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কারি ফেটে যাবে। আর দিচ্ছি বেসন 3 টেবিল স্পুন। আর বেসনটা আমি চেলে নিয়েই ব্যবহার করছি। বেসন কিন্তু চেলে নিয়ে ব্যবহার করলে বেশি ভালো হবে। বেসন চেলে নেবার পর ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ মতন জল। যে কাপ মেপে আমি টক দই ব্যবহার করেছি সেই কাপ মেপে আমি জল দিচ্ছি 4 কাপ। 1 কাপ টক দই নিয়েছি, বেসন নিয়েছি 3 টেবিল স্পুন, আর জল দিচ্ছি 4 কাপ। এবার একটা ডাল ঘোটার কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে যাতে কোনো বড় দানা থেকে না যায়। কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। কারির জন্য সাদা তেল অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিচ্ছি কালো সর্ষে 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি মেথি দানা খুব সামান্য। খুব বেশি মেথি দানা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা, দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল স্পুন। এবার ফোড়নটাকে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব বেসন আর দইয়ের ঘোল। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখতে হবে। এবার অনবরত মিশ্রণটাকে নাড়তে হবে, তা না হলে বেসন নিচে জমাট বেঁধে যেতে পারে
আর দইও ফেটে যেতে পারে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো করে মিশ্রণটাকে নাড়তে হবে। হাই ফ্লেমে মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 5-6 ভালো করে ফুটিয়ে নেবার পর দিয়ে দেব পকোড়া। এখানে একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখনো পর্যন্ত আমি কিন্তু কারির মধ্যে নুনের ব্যবহার করিনি। নুন একদম শেষে ব্যবহার করতে হবে। নুন যদি আগে ব্যবহার করা হয় অনেক সময় কারি ফেটে যায়। পকোড়াগুলো কারির মধ্যে দেবার পর প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে লো ফ্লেমে মিনিট 15 কারি পকোড়া আমি ফুটিয়ে নেব। যত ভালো করে ফুটিয়ে নেওয়া হবে তত ভালো স্বাদ হবে, আর পকোড়ার মধ্যেও সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে আর পকোড়াগুলো ভীষণই সফট হবে। আর যদি আপনাদের মনে হয় যে কারি ঘন হয়ে গেছে তাহলে গরম জল অ্যাড করে পাতলা করে নিতে পারেন। কারি কতটা পাতলা বা ঘন করবেন সেটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী করবেন। মিনিট 13 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। কারি পকোড়ার মধ্যে কিন্তু চিনির ব্যবহার একদমই হয় না। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এই কারি পকোড়াতে একটা এক্সট্রা তড়কা দেব। তার জন্য তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গোটা জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এই এক্সট্রা তড়কা যদি দেওয়া হয় তাহলে কারি পকোড়ার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পরই কিন্তু ঘিয়ের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে ব্যবহার করবেন। তা না হলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটা কালো ভাব চলে আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে তড়কাটা এবার ঢেলে দেব কারি পকোড়ার ওপর। এইভাবে যদি আলাদা করে তড়কা দেওয়া হয় তাহলে কারি পকোড়ার স্বাদ খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি কারি পকোড়া সার্ভ করছি। আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা কারি পকোড়া বানান আশা করব আপনাদেরও কারি পকোড়া একদম পারফেক্ট তৈরি হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।